হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে একটা আপনাদের মাঝে একটু দুঃখ প্রকাশ করি, হয়তো কিছু কথা শেয়ার করি। হয়তো অনেকজন আমাকে একটু ভুল বোঝেন এরকমই যে অনেকজন হয়তো আমার কাছে কাজ চান। সেক্ষেত্রে আমি বাহিরে কাজ দিই না, ঢাকার বাহিরে কাজ দিই না। কাজ যে কিসের জন্য দিই না, ছোট্ট করে সেটা আজকে শেয়ার করব। কারণ একজন আমাকে অলরেডি অনেক কিছুই বলছেন, বাটপার সাটপার অনেক কিছু কমেন্টও করছেন ফেসবুকে, হয়তো আমার ইনবক্সেও নক দিয়ে বই করতে বলছেন, ইউটিউবে আমাদের এরকমও কমেন্ট করছেন। যাই হোক, আসলে আমরা একজনের মানুষের বিশ্বাস করি। দেখেন, আমি থাকি এক জায়গায়, হয়তো আমার ভিডিওটা আপনারা সবাই দেখেন, সেক্ষেত্রে মনে করেন যে আমি যে সবাইটি তো আমি চিনি না, আর আমি জানিও না। আর আপনারা যদি আমার কাছ থেকে কাজ চান, সেক্ষেত্রে আপনাদের আমার অন্ধবিশ্বাস করি আমার কাজটা পাঠাইতে হবে। কারণ কাজ বিশ্বাস যদি না করে দেন, তার আপনাকে কাজ পাঠাইতে পারবো না। আর আপনার বাড়ি ঘর আমি চিনি না, আমাকে চিনেন না। যাই হোক, বিশ্বাস করে এই পর্যন্ত তিন জায়গা ঠকছি। 3 জায়গা ঠকার পরে তারপরেও মানুষে বিশ্বাস করছি। দেখেন, 3 জায়গা ঠকার পরে তারপরেও মানুষে বিশ্বাস করছি। 3 জায়গায় একজন তো আমার অনেক বড় ক্ষতিই করে ফেলাইছে, সে আজ পর্যন্ত কোনো খবর নাই। তারপরে আরও 2জন ছোটো ছোটো ক্ষতি করছে। তারপর আবারও মানুষে বিশ্বাস করলাম। দেখেন, না চিনে না জেনে তারপরেও কাজ দিছি। এই দেখেন, এই যে আমার স্ক্রিন যে কাজটা দেখতে পাচ্ছেন, এই কাজটা বিগত আরও 2 মাস আগে কাজ পাঠাইছি। মিনিমাম 2 মাস আগে কাজ পাঠাইছি। দেখেন, 150 পিসের একটা লটই পাঠাইছি। যে দেখেন, 2 মাস পর আজকে তাও কাজটা সে আমার ফোন রিসিভ করে না ভাই। সে কি বলবো, আর ফোন রিসিভ যদি একজন মানুষ না করে, আমি তার বাড়ি ঘর চিনি না, কিচ্ছু করে না, হয়তো বিশ্বাসে দিছি। ফোন রিসিভ করে না, হঠাৎ করে ফোন রিসিভ করছে, যে কোনো কারণে করছে। করার পরে আমি তার অনেক বুঝাইলাম, ভাই আমার অনেক সমস্যা হচ্ছে, কারণ এই কাজটা তো আর আমার না। আর সেক্ষেত্রে আমি মনে করলাম যে একজনের কাছ থেকে অর্ডার নিই। সাধারণ আমি কাজটা অর্ডার এনে আমি শুধু কারিগরে দিয়ে করাই, সেক্ষেত্রে এর ভিতরে আর কোনো নেই। এই কাজটা আমি জাস্ট একজনের কাছে অর্ডার আনছি। তাহলে আমি তাকে অনেক বুঝলাম যে ভাই দেখেন, 2 মাস হয়ে গেছে, আমার অনেক প্রবলেম হচ্ছে, কারণ পার্টিতে আমার অনেক চাপ দিচ্ছে যে আসলে কাজটা কি তুমি দিবা কি না। কারণ এই যে 5-7 দিন পরে রমজান, এই রমজানের পরে মনে করেন এখনই মালটা বিক্রি করার সময়, কারণ দামি মাল বেশি লেট হলে দেখা গেল চললো না। সেক্ষেত্রে আমার পার্টিতে অনেক চাপ দিচ্ছে। আমিও তাকে অনেক বোঝানোর পরে অনেক বুঝাই বললাম যে ভাই, পরে একবার আমার কাছে ডেট নেই, এর ভিতরে অনেকবার আর কি যাই হোক কথা হয়েছে। কথা হওয়ার পরে একবার বলে ভাই অমুক দিন মাল পাঠাবো, অমুক দিন পাঠাবো, এমন করে পাঠানোর পর লাস্টে যখন আমি অনেক রিকোয়েস্ট করলাম, করলাম, তারপরে দেখেন করার পরে লাস্ট পর্যন্ত আমাকে বলে কি ভাই, কাজ অর্ধেকটি হয়েছে আর অর্ধেকটি হয় নাই। 2 মাস পর কাজ অর্ধেকটি হয়েছে আর অর্ধেকটি হয় নাই, কি করার আছে। তারপরে আমি যাই হোক আমি বললাম যে থাক, কাজ যতটুকু হয়েছে ওইটি পাঠাই দেন, না যেটি না হয়েছে তবু পাঠাই দেন। পরে কী হয়েছে, এই যে দেখেন, কাজ পরে ব্যাক করে পাঠাইছে। এই যে অনেক রিকোয়েস্ট করে এই যে এখানে প্রায় 82 পিস কাজ কমপ্লিট হয়েছে। আর আরেকটা জিনিস নেই, দেখেন কি করছে তারা কাজ করছে, কাজ করতে পারবে না। আমার কথা কি, একটা মানুষ 2 মাস সময় লাগে, এতগুলি মাল 100 টাকা ছাপার প্রয়োজন আছে? প্রত্যেকটা মাল দেখেন কালি দিয়ে ভরাইছে, প্রত্যেকটা মাল ছাইফে ফেলাইছে। তো সবচেয়ে দেখেন কালি দিয়ে কী অবস্থা। এতটি মাল মনে করলেন যে আমার কথা কি, তোরা যেই কটা পারো সেই কটা মিলেমিশে ছাপ কর। এখন প্রশ্ন হলো, হয়তো এখন মনে করবেন হয়তো তাহলে এগুলি বললে কী হইতেছে। তাহলে দেখেন, বললি এর জন্যই চোখের সামনে আমি কারিগর দিয়ে কাজ করাই, এখানে ভালো মন্দ আমি দেখতে পারি। একটা কাজ সমস্যা হলে আমি বলতে পারি, আমার দূরত্ব মতো আমি দিতে পারি। যারা দূরত কাজ চান, সেক্ষেত্রে আজকে ভিডিওটা বানানোর জন্য যে বলছে বাটপার, আশা করি আপনিও চাইলে হয়তো ভিডিওটা যদি দেখে আপনি একটু বুঝেন, একটু নিজে যদি জ্ঞান থাকে, সেক্ষেত্রেই বলি যে দেখেন, আপনি তো হয়তো একা মানুষ কাজ চান, আর এরা বলছে যে আমার এখানেই 10-20 জন লোক আছে, সেক্ষেত্রে সেই আশায় কাজ পাঠাইছে। তারপরে যদি আপনাদের এই প্রবলেমে পড়তে হয়, তাহলে আপনার জন্য ভাই কেমনে আমি একার জন্য কাজ পাঠাই কোন। তারপরেও একটা মানুষের সাথে পরিচয় হয়, জানাজানি হয়, বিশ্বাস হয়, দেখা গেল পরিচিত, যেভাবে হোক মানুষের সাথে সম্পর্ক হলে কিন্তু কাজ দেওয়া যায়। আরে ভাই, কাজটা আপনি করলে আপনারও যেমন লাভ, আমি আপনাদের করাইলে আমারও লাভ, কারণ আমিও তো এখানে ব্যবসা করতে আসছি।
সেক্ষেত্রে এই জিনিসটা আমি আপনাকে কাজ যে দেই না কিছু জন্য, সেটা তো আমার প্রবলেম থাকে রে ভাই। কারণ আমি আপনার দিয়ে কাজ করাইলে আমার লাভ, তারপর আমি যে দেই না আমি, কারণ আপনি কই বাড়ি কই আছে না আছে সেটা না চিনে না জেনে এভাবে আমাকে বিশ্বাস করা, এটা কি ঠিক হবে? যাই হোক ভাই, যাই বলছেন আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করছি হয়তো বুঝছেন। কিন্তু ভাই আসলে কারোর সাথে আজ পর্যন্ত বাটপারি করিনি, কোনো দিন করার ইচ্ছাও নাই। আর যদি হয়তো বুঝতে পারছেন, আর আপনারা যদি মনে করেন যে না আমি কাজ করব, সেক্ষেত্রে আপনারা আসেন, ঢাকা আসেন, আমার কারখানায় কাজ করেন। আর যদি মেয়ে হন, আশেপাশে বাসা নিয়ে কাজ করেন, কাজ যত লাগে তত দিতে পারবো ইনশাল্লাহ। কাজ কিন্তু এদিকে থেকে কাজ করতে হবে ভাই, না চিনে না জেনে। হ্যাঁ, বাহিরে যে কাজ একবার করাই না, বাহিরে যে কাজ করাই না এমনও কোনো কথা না, বাহিরে কিন্তু কাজ করাই। সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া কাজ চলে, আরও মিরপুর কাজ চলে, আরও অনেক জায়গায় কাজ চলে, বরিশাল কাজ চলে। যাই হোক, যেখানে আমার পরিচিত লোক আসে, বিশ্বস্ত হয়েছে, তাদের সাথে ঠিকই হয়তো আমি ব্যবসা করতেছি। কিন্তু ভাই নতুন একজনের সাথে ব্যবসা করলে যে কী প্রবলেমে পড়তে হয়, এই খালি যদি আপনাকে বোঝাইতে পারতাম তাহলে যে বুঝতে পারতেন। যাক, আশা করি বুঝতে পারতেছেন ইনশাল্লাহ। তবে যারা যারা হয়তো কাজ শিখতে চাচ্ছেন, আমার কথা কি পরিচিত যারা হয়তো কাজ শিখেন, আপনাদের এই সমস্যা যদি পরিচিত মানুষ থাকে সেক্ষেত্রে তাদের কাছ থেকে কাজ নেন। আর যদি এমন কোনো গ্রান্টেড লোক থাকে যে না ভাই একজনের কাজ নিলে কাজ দিয়ে করতে পারবো, করাইতে পারবো, তাহলে করেন। আমি অনেক জনের কাজ দিছি ভাই, অনেক জনের কাজ। হ্যাঁ, অনেক জায়গা থেকে আমার কাজ ভালো আইছে, অনেক জায়গা থেকে কাজ ভালো আইছে, আমি এখনও কাজ করাইতেছি। কিন্তু ভাই যারা এই যে বাটপার সাটপার করেন, এটাই অনেক খারাপ লাগে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।